আজকে আমার ওয়াইফকে ওয়ান অফ দ্য বেস্ট একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। তার নাকি অনেক দিনের ইচ্ছা সে প্লেন জার্নি করবে, তাই ভাবলাম যে তাকে না জানিয়ে তার এই ছোট্ট ইচ্ছাটাকে বড়সড় একটা সারপ্রাইজের মাধ্যমে কমপ্লিট করা যায়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, উড়েই তো গেল। অনেক ইচ্ছা বলতে ছবি তোলা না, এখন প্লেনে উঠতে হবে। আমরা এমনি ঘোরার জন্য আসলাম। আমি যদি ফ্লাইটে বমি না করতাম জিনিসটা অপূর্ণ থেকে যেত। তো চলেন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমরা ঢাকায় ছিলাম। ঢাকা থেকে আমাদের রাজশাহী আসার কথা ছিল ট্রেনে। নাফিসাও সেটাই জানতো, বাট আমি তো অন্য কিছু প্ল্যান করে রেখেছিলাম। নাফিসা, তুমি কি সারাদিন জার্নি করার জন্য রেডি? রেডি না? কেন? শরীর খারাপ করে। ট্রেন জার্নি তো মজা। ট্রেন জার্নি মজা না? মজা। আজকে তোমাকে ট্রেন জার্নির আগে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, বুঝলা? চলো যাচ্ছি। এটা এয়ারপোর্ট? কেন? এমনি ডিরেক্ট। নাফিসা নাকি এর আগে কখনো এয়ারপোর্টেও আসেনি। যাই হোক, আমি বুঝছি ওর খুশিটা, কারণ আমিও যখন প্রথমবার ঢাকা এয়ারপোর্ট দেখেছিলাম বা প্রথমবার যখন প্লেন জার্নি করেছিলাম, তখন আমিও নাফিসার মতো এরকম খুশি হচ্ছিলাম, যদিও সে জানে না আজকে সে প্লেন জার্নি করতে যাচ্ছে। অনেক সুন্দর। এমনি ঘুরতে যেতে না? আজকে আমরা বিমানবন্দরে ঘুরতেই যাচ্ছি রে পাগলা। আগে হ্যাঁ, চুপ করে। চুপ চুপ করে। এটাই ডোমেস্টিক, বুঝলা? কি হয়েছে, খুশি হচ্ছ কেন তো তুমি? আমি দেখছি তাই। এর আগে আসনি? বাবা বলেছিল একবার নিয়ে যাবে, কিন্তু বাবা অসুস্থ তো, তাই নিয়ে যায়। বাবা অসুস্থ তাই নিয়ে আসেনি? বাবার হার্টের সমস্যা, তো প্লেনে উঠলে এখন সমস্যা হয় বাবার ফ্লাইটে, তাই আমাকে নিয়ে যেতে পারে না। ব্যাগ দিবেনি, থাম। আমরা এমনি ঘোরার জন্য আসলাম। একটু পরে আমরা ইয়াতে যাব, ট্রেনে। আমাদের তো জরিমানা করে। কিসের জরিমানা? ঘুরতে চলে এসেছি। আমার পরিচিত আছে, ওকে এখন বলে আমরা ভিতরে ঘুরতে যাবো, প্লেন দেখতে যাবো, বুঝলা? পরিচিতকে সিস্টেম দিয়ে ভিতরে যাবো, দিয়ে প্লেন দেখে এটাই আসবো। ব্লগ হবে? হ্যাঁ, এটাই ব্লগ হবে। আচ্ছা, এই হলো বিমান বাংলাদেশ। এই নাফিসা, তোমার কি অদ্ভুত লাগছে? কেন অদ্ভুত লাগছে? কি করছো তুমি? ব্যাগ দিয়ে আসছো, একবার তোমাকে চেক করছে। তোমাকে চেক করলো? এখন আমরা প্লেন দেখতে যাবো, বুঝলা? প্লেন দেখে প্লেনের সাথে ছবি তুলে আমরা চলে আসবো। ওকে? ছি, মানুষ কি বলবো? অল্প কিছু বলবে না, চলো। এগুলো করতে হয় না। নাফিসা এখনো বুঝতে পারেনি, ওই এখনো দাঁড়ায় আছে, ভাবছে আসলে ও জাস্ট ভিতরে ঘুরতে যাচ্ছি। যাই হোক, একটু পরে হয়তো পুরো খুশি হয়ে যাবে, সেটারই অপেক্ষায় আছি। বসতে চাই। বসবা? সিঙ্গারা খাবা না? বিফ কলিজা সিঙ্গারা। বিফ কলিজা সিঙ্গারা। কলিজা সিঙ্গারা ওটা প্রাইস কিন্তু 100 টাকা। ওকে। খাবা? তাও খাবা? তুমি খাও, আমি না খাই, মেলা টাকা দাম। আচ্ছা, আচ্ছা, বিফ কলিজা সিঙ্গারা দিয়েন একটা। 100 টাকা কি উসুল? কারণ বাজারে 15 টাকার কলিজায় একটা কলিজা থাকে। যাক, 100 টাকায় সিঙ্গারা খাওয়া উসুল। ও, ফুল কলিজা। ও, ফুলই কলিজা, তাহলে ঠিক আছে। নাফি, জি, এই কলিজা সিঙ্গারা খাওয়াতে তোমাকে এখানে নিয়ে আনলাম মেনলি, বুঝলা? বুঝতে পারলা? টেস্টি না অনেক? মন খারাপ কেন তোমার? এই টাইমে নাফিসা অনেক বেশি কনফিউজড হয়ে গেছিল, বুঝছিল না ওকে এখানে কেন নিয়ে আসলাম, মানে একটু পরে আমাদের ট্রেন, বাট এখানে কেন আসলাম, সবকিছু মিলে ওই খুবই কনফিউজড। তোমাকে প্লেনে ওঠার অনেক ইচ্ছা? আমার অনেক ইচ্ছা বলতে অনেক ইচ্ছা না, বাট উঠিনি কখনো, তো তাই একটা কিউরিওসিটি আছে। নাফিসা আমাকে জিজ্ঞেস করছে যে রাজশাহী যাইতে কত টাকা লাগে। কত টাকা লাগে? টিকিট প্রাইস কত? কত? বেশি না তো, 4000 4500। দুইজন মিলে প্রায় 10,000 লাগে। ভাই, 10,000 টাকা হলে আমার সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস হবে। বাবু, কি? তুমি সত্যি কেন এখানে? আমি এতক্ষণে কি হয়েছে? কাটিনি তো, সিরিয়াস কাটিনি। এখানে নাফিসা প্রায় বুঝেই গেছিল, আমাকে বলছিল সত্যি করে বলো কোথায় নিয়ে যাচ্ছ। চলো দেখো, নামাই দিব একটু পর, তখন বুঝবা নি। এত খুশি হয় প্লেন দেখে গেও? আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে আকাশ দিয়ে গেলে কত ছোট্ট মনে হয়। জীবনে ওঠনে তাহলে? না, বললাম তো, বাবা বলেছিল তারপর বলেছিল জামাইয়ের সাথে উঠতে বলেছে। জামার দুটো
আমাদের ব্যাগ কই কোথায় আমাদের ব্যাগ? কোনটা আমাদের ব্যাগ? ওই ব্যাগ পাঠাবো জন্য আমাদের ব্যাগ দেখে নিয়েছো তুমি প্লেনের মধ্যে? ছবি তোলা না, এখন প্লেনে উঠতে হবে। দিয়ে রাজশাহী যাও যাও। আচ্ছা এই মোমেন্টে নাফিসার খুশি দেখে আমার অনেক বেশি খুশি লাগছিল। এই যে এখন এডিট করছি এই সময় আমার খুব খুশি লাগছে যে তার ছোট ছোট ইচ্ছাগুলো আমি ভাবে পূরণ করতে পারছি। তুমি আমাকে এইটাই সারপ্রাইজ দিলা। কই সারপ্রাইজ? বল এখনো বোকা বানা যে ঘুরে আবার ট্রেনে যাব। এবার বুঝলা? কি বুঝলা? সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে না। আমি সত্যি অনেক খুশি হয়েছি। আসলেই অনেকে আবার ভাবে আমরা স্ক্রিপ্টেড ভিডিও করি, বাট অনেস্টলি নাফিসা এই মাত্র জানলো মানে প্লেনে ওঠার পর। এই সাবি আছে কি আমি খুব খুশি হচ্ছি। ভয় পাবো না তো? ভয় লাগবে? আমি খুব খুশি হয়েছি। হ্যালো বাবা। এই তো আমি তো জানতামই না। এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ। আগে এক্সপেরিয়েন্স করো তারপর থ্যাংক ইউ দেও। ওকে। প্লেনে উঠেও টিকটক করছে মানে কি আর বলবো। আমি ট্রেনে যাওয়ার জন্য কমফোর্টেবল ড্রেস পরে এসেছি 6 ঘন্টা ধরে। কিরে একা একা হাসছিস কেন? হাসছো কেন? কেন খুশি? তোমার উপরে ভয় লাগছে নাকি? উড়েই তো গেল আকাশে। এখন খুব সুন্দর লাগছিল ছোট্ট ছোট্ট বাড়ি। ময়লা তো ওই জন্য দেখা যাচ্ছে না। ভয় পেয়েছো? খেয়ে রিভিউ দাও। প্যাকেট কেমন? চাবাতে পারছি না। ফাইনালি নাফিসা একটু মেঘ দেখতে পাইলো। সুন্দরই লাগছে না মেঘগুলা? বাট বিকাল বেলা যা ভিউ থাকে না সেই একদম শুনতেই তো পারছো না। মেয়ে মানুষ খেলে মানে কোথাও যেয়ে শান্তি নাই। বাসেও বমি করে, এখানেও নাকি ওর শরীর খারাপ। কিসের নিয়ে যায় শান্তি? তারপরে আর কি, নাফিসার প্রথম প্লেন জার্নি প্রায় কমপ্লিট। আমরা রাজশাহীতে চলে এসেছি। দেখে বোঝা যাচ্ছে যে আমরা রাজশাহীর মধ্যে, চারিদিকে সবুজ আর সবুজ। কেমন লাগলো বলো, এক্সপেরিয়েন্স বলো প্রথমবার হিসেবে? হ্যাঁ ভালো। একটু শরীর খারাপ হয়ে গেছে এটাই নাকি? ল্যান্ড করার সময় একটু শরীর খারাপ হয়ে গেছে। ওভারঅল কেমন লাগলো বলো নাফিসা? আমি এখনো বিশ্বাস করতে পারছি না মাঝে কেন? না অনেক ভালো লেগেছে। আসলে ভালো লেগেছে। ঠিক আছে, আমাদের বিমানবন্দর ছোট বাট সুন্দর তো, তাই না? ঢাকার সাথে তুলনা করলে তো হবে না, ওটা রাজধানী। ওকে, নাফিসা বলছে আমাদের বিমানবন্দরের ছোট জ্ঞান। ছোট বাট সুন্দর তো। সুন্দর। শান্তি লাগছে কতদিন পর নাকি? তোমার তো শরীর খারাপ হয়ে গেছে, শান্তি আর কি করে লাগবে বলো? ভিডিও শেষ করে দিব, বলো ওভারঅল কেমন লাগলো? আমি যদি ফ্লাইটে বমি না করতাম জিনিসটা অপূর্ণ থেকে যেত। আমি বাসেও করি, কারেও করি, ট্রেনেও মাঝে মাঝে করি, এই জন্য পূর্ণ করে দিলাম একদম। আমি তো বলিনি এতক্ষণ বমি করার কথা বললা কেন? তুমি বলো যে এমনি ওভারঅল কেমন লাগলো, সারপ্রাইজটা কেমন লাগলো, সব মিলিয়ে কেমন লাগলো সেটা বলো। আমি এটা বলে শেষই করতে পারবো না, আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালো লেগেছে, বাট তুমি কি কোনোভাবে বুঝতে পেরেছো যে একবারও সারপ্রাইজ দিব না? খালি দেখছি যে বাবা একবার বলছে আসার সময় যে আজকে তোমার জার্নিটা খুব স্পেশাল হবে, যাও। আসলেই বলেছে তোমার আব্বু? তখন আমি বলেছি কি আবার ট্রেনে আমি তো কতবার গেলাম, আবার কিসের স্পেশাল? তারপরে বুঝলাম আল্লাহ। যাই হোক, এখন আমরা বাসায় যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। রাজশাহীর রাস্তা দেখে সব আপুরা এরকম একটা ভালো জামাই পা, মানে এটা না এরকম। যাই হোক, এখন আমরা বাসায় যাই রাজশাহীর রাস্তা দেখতে দেখতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তবে আসতে আসতে একটা শান্তি কাজ করছে। আসলে শান্তি কাজ করছে, কারণ ঢাকায় আমার খুবই অশান্তি লাগে। তবে একদিক থেকে খারাপ লাগছে, আব্বু আম্মু কাছে না। জানো, একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে যে তোমার ইচ্ছা তো পূরণ করতে পারলাম, কিন্তু আমার আম্মুরও অনেক ইচ্ছা ছিল, কিন্তু আম্মুকে মানে ওঠানোর সুযোগ হয়নি।
হুট করেই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী। ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।